কি আল্লাহকে ভালোবাসেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনার এই লেকচারগুলো দেখা উচিত। হতাশ হবেন না, আর নিরাশ হবেন না, টেনশন থাকবেন না, ভেঙে পড়বেন না। সকল সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে বিশ্বাস করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেন। আপনি মাত্র একটা জিনিস নিয়ে আপনি চিন্তা করেন, টেনশন করেন, একটা জিনিসের কথা আপনি ভাবেন, আপনার জীবনের সকল প্রকারের হতাশা, সকল প্রকারের টেনশন, সকল প্রকারের দুশ্চিন্তা নিমিষেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মৃত্যু। আপনি মৃত্যুকে নিয়ে একটু চিন্তা করেন, আপনি মৃত্যুকে নিয়ে একটু চিন্তা করেন, একটু ভাবুন। আপনার বয়স কত? আপনার বয়স যদি 20 বছর হয়ে থাকে, তাহলে আপনি আর বাঁচবেন কত বছর? আমরা এভারেজ গড় 60, 62, 65 বছর বাংলাদেশের এভারেজ গড়, তাই না? এভারেজ গড় বয়স, এভারেজ বয়স, গড় আর এভারেজ তো একই কথা। যাক, এভারেজ বয়স হচ্ছে আমাদের 60, 62 বছর, তাই না? বা 65। তো আপনার যদি 20 বছর হয়ে থাকে, আপনি 3 ভাগের 1 ভাগ শেষ করে ফেলেছেন, আর 2 ভাগ বাকি আছে। তাহলে 2 ভাগে আপনার কি প্রয়োজন? আপনি যদি 30 বছর হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে অর্ধেক শেষ। অর্ধেক যেহেতু শেষ হয়ে গেছে, বাকি অর্ধেক অটোমেটিক শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মরতে তো হবেই, আজ হোক বা কাল হোক, আপনাকে মরতে হবেই। মরার চিন্তা যখন আপনি করবেন যে এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব, আমার বাবা, অনেকের বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, এবং তার উপরে আমরা এখন এই প্রজন্ম বাদ দিলাম, বাবা মা দাদা দাদি নানা নানি, এর উপরে যারা ছিল ম্যাক্সিমামই তারা নাই। ওদের কথা একটু চিন্তা করেন। ওরা একসময় এই পৃথিবীতে ছিল, আরাম আয়েশে জীবন কাটাতো, সবই ছিল, এখন পৃথিবীতে নাই। আমিও থাকবো না একটা সময়, আমাকে এক সময় কি করতে হবে? এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো অতএব কিসের জন্য আমি একটা বাড়ি করব? কার জন্য? গাড়ি কিনবো কার জন্য? কোটি কোটি টাকা ব্যালেন্স করে রেখে যাব ব্যাংকে কার জন্য? অনেকে আমরা চিন্তা করি আমাদের সন্তানের জন্য আমার রেখে যাব। আমি আমার সন্তানের জন্য রেখে যাবে, আমার সন্তান কার জন্য রেখে যাবে? একটু ভাবছেন কি? একটু ভাবছেন কি? আপনি রেখে যাবেন আপনার সন্তানের জন্য। আপনার সন্তান কি অন্ধ, লুলা, হাঁটতে পারে না, কানা, টেরা, মানে অচল, বিকলাঙ্গ? যদি এরকম হয়ে থাকে তাহলে ঠিক আছে, তার জন্য আপনি রেখে যান। কিন্তু আপনার ছেলে যদি সুস্থ থাকে, আপনার মেয়ে যদি সুস্থ থাকে, তাহলে আপনি কেন তার জন্য রেখে যাবেন? আপনি রেখে যাবেন তার জন্য, সে রেখে যাবে তার পরের জনের জন্য। অথবা আপনি তার জন্য রেখে যাবেন, সে আত্মলীলার মতো চুপচাপ বসে বসে খাবে। তার মানে আপনি যখন আপনার সন্তানের জন্য 1000 কোটি টাকা রেখে যাবেন, তখন আপনি আপনার সন্তানের মঙ্গল করলেন, এটা অমঙ্গল করলেন। কারণ তখন সে পরিশ্রম করতে ভুলে যাবে, সে কষ্ট করতে ভুলে যাবে, সে উপার্জন করতে ভুলে যাবে, সে আদর্শ ভুলে যাবে, নীতি ভুলে যাবে, ন্যায় ভুলে যাবে। কারণ সে তার বাবার অর্থে বড়াই করবে। অতএব আপনি যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল চান, নিজেকে হতাশামুক্ত করতে চান, হতাশামুক্ত রাখতে চান, দুনিয়াটাকে সুন্দর কিছু উপহার দিতে চান, এবং পরকালে নিজেকে ভালো রাখতে চান, কাল কিয়ামতের ময়দানে যদি আপনি পার পেতে চান খুব সহজে, তাহলে একটা জিনিস, অনলি ওয়ান, মৃত্যু। মৃত্যুকে স্মরণ করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।